বুথ ধরে ধরে সার্ভে করবে, বুথ ধরে ধরে সার্ভে করে টাকা সব বন্ধ করে দেবে, যে ভোটটা আমাদের দাও। ভোট দাও, প্রকল্প নাও। ভোট না পেলে সরকারি প্রকল্প বন্ধ, মিলবে না লক্ষ্মীর ভান্ডার আবাস যোজনার প্রকল্পের টাকা। প্রকাশ্য মঞ্চ থেকে এমনই হুঁশিয়ারি দিতে শোনা গেল দক্ষিণ 24 পরগনার ভাঙড়ের ভোগালী 2 নম্বর পঞ্চায়েত অঞ্চলের তৃণমূল নেতা মোদাস্সার হোসেনকে। পশ্চিম কাটালের একটা বুথ হেরে গেছে, দেখবে সব লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে যাবে, ঘরের টাকা বন্ধ হয়ে যাবে, ঠেকাতে পারবে না। তা পরিষ্কার করে তোমাদের সামনে বলে যাচ্ছি, আগামী বিধানসভায় এমন সার্ভে তৈরি করবে সরকার, লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে রেশনের চাল, বন্ধ হয়ে যাবে ঘরের টাকা। এটা মাথায় রেখে দিও যে ভোটটা আমাদের দাও, দলটা আমাদের করো, আমাদের কাছ থেকে সুযোগ সুবিধা বুঝে নাও। সম্প্রতি তৃণমূলের সাংসদ জগদীশ বর্মা বসুনিয়া ও বিধায়ক শওকত মোল্লার মন্তব্য ঘিরেও সমালোচনার ঝড় ওঠে। বিজেপির মহিলারা হাত পেতে মমতা ব্যানার্জি ভিক্ষা নিচ্ছেন লক্ষ্মীর ভান্ডার। আইএসএফ এর একজন না যেন টাকা পায় তার ব্যবস্থা আমাদের তৃণমূল কংগ্রেসকে করতে হবে। লক্ষ্মীর ভান্ডার টাকা পাচ্ছেন, দেখা যাবে সেটা। ফের একই হুঁশিয়ারি আর এক তৃণমূল নেতার গলায়। সাধারণ মানুষ থেকে এই দলটা জনবিচ্ছিন্ন হয়ে গেছে, এদের অস্তিত্ব সংকটে এরা পড়ে গেছে এই মুহূর্তে। সাধারণ মানুষ এদেরকে আর কোনোভাবে অ্যাকসেপ্ট করছে না, যার কারণে এইসব বলতে এরা বাধ্য হচ্ছে। বিতর্কের মুখেও নিজের অবস্থানে অনড় তৃণমূল নেতা মোদাস্সার হোসেন। যা বলার বলে দিচ্ছি, আর বাড়তি কিছু আমার বলার নেই। সাধারণ মানুষের করের টাকাতেই চলে সরকারি প্রকল্প, সেই সরকারি প্রকল্প নিয়েই হুমকি হুঁশিয়ারি শোনা যাচ্ছে তৃণমূল নেতাদের গলায়। রঞ্জিত হালদার, এবিপি আনন্দ, দক্ষিণ 24 পরগনা। পাওনা টাকা চাইতে যাওয়াই কাল হলো। 14,000 টাকার জন্য পাওনাদারকে পিটিয়ে খুনের অভিযোগ উঠল উত্তর 24 পরগনার শাসনের খামার নওবাদ এলাকার বাসিন্দা আহমেদ আলী রাজমিস্ত্রির ঠিকাদারি করতেন। স্থানীয় সূত্রে খবর, শাসনেরই বাদাপাড়ার বাসিন্দা হাফিজুল ইসলামের বাড়িতে ছাদ ঢালাইয়ের কাজ করিয়েছিলেন তিনি। মৃতের পরিবার সূত্রে দাবি, সেই কাজের জন্য হাফিজুল ইসলামের কাছে 14,000 টাকা পেতেন আহমেদ আলী। অভিযোগ, বৃহস্পতিবার সেই টাকা আদায় করতে গেলে হাফিজুল ইসলামের লোকজন তাকে বেধড়ক মারধর করে। আশঙ্কাজনক অবস্থায় তাকে বারাসাত হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। নতুন হাট খোলায় বসকে রেখে আর হাট বাজার করেছে, হাট বাজার ওষুধ আমার ওখানে দে, বলে তুমি বসো, আমি এক্ষুনি যাবো আর আসবো। এবার তারপরে ওখানে গিয়েছে, এবার খানিকক্ষণ পরে একটা লোক বলদি যাচ্ছে, জানো আমার কানে এসে যে আমাদের খুব অবস্থা খারাপ, তুলেলে হসপিটালে নিয়ে যায়, গিয়ে দেখি শুধু জানটা আসা যাওয়া করতেছে। অভিযুক্ত হাফিজুল ইসলাম বারাসাত 2 নম্বর ব্লকের যুব তৃণমূল সভাপতি জিয়াউল ইসলামের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। অভিযুক্ত পলাতক। তার গ্রেপ্তারির দাবিতে শুক্রবার বোয়ালঘাটা আমিনপুর রাস্তা অবরোধ করেন মৃতের পরিজন এবং স্থানীয় বাসিন্দারা। কালকে ওর কাছে টাকা চেয়েছে, ওকে রাত তখন 8টা বাজে ওকে ডেকে নিয়ে নৃশংসভাবে শাসন বাজারে মমতা বস্ত্রালয় বলে ওই বস্ত্রালয়ে ওখানে ধরে ওকে মার্ডার করে দিয়েছে। আমরা সঙ্গে সঙ্গে উপপ্রধান জিয়াউলকে জানিয়েছি, উনি বললো ঠিক আছে, বিষয়টা কোনো মতেই ছাড়া হবে না, দেখছি বিষয়টাগুলো। বারাসাত 2 নম্বর ব্লকের যুব তৃণমূল সভাপতি জিয়াউল ইসলামের সঙ্গে যোগাযোগ করলে তিনি কোনো প্রতিক্রিয়া দিতে চাননি। সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।